তো এখন যেটা করব, অল্প অল্প করে কিন্তু এভাবে চালের গুঁড়ি দিয়ে মানে নাড়বো। তারপরে আমি এভাবেই কিন্তু ডোটা বানিয়ে নেব। তো এভাবেই কিন্তু ডো বানালে বেশ ভালো হয়। তো দেখতেই পাচ্ছ যে ফুটন্ত গরম জলের মধ্যে নুন দিয়ে তারপর কিন্তু চালের গুঁড়িগুলো অল্প অল্প করে এভাবে দিতে হবে। দিয়ে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি হাতের সাহায্যে মানে পিঠের যে একটা ডো, সেই ডোটা কিন্তু বানিয়ে নেব। তো এখানে দুধটা জাল দেয়া হচ্ছে, দেখো খুব ভালো করে দুধটাকে কিন্তু জাল দিতে হবে। আর এখানে চলছে কিন্তু এখন মানে পিঠের জন্য দুধপুলির যে একটা পিঠের যে নারকেলের পুর, সেই পুরটাই কিন্তু এখন রেডি করছি ফাইনালি। তো পুরটা একদম রেডি হয়ে গেছে, নিয়ে যাব ডাইনিংয়ে। তো চলো, এখানে দেখো ডোটা তো একদম রেডি হয়েই গেছে। আর পিঠেগুলো কিন্তু এখানে একদম বানানো হচ্ছে পুর দিয়ে। তো শ্বশুরমশাই হাত লাগিয়েছে, দুধটা খুব ভালো করে এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু পিঠেগুলো এক এক করে সমস্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলছে বাঙালির পিঠে পার্বণ। আর আজকে কিন্তু বানাচ্ছি দুধ পুলি। আমি তো এভাবেই দুধ পুলি বানাই। খুব সুন্দর করে ফুটছে, এগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমি এর মধ্যে পাটালি যেটা আছে সেটা অ্যাড করব। তো মোটামুটি সিদ্ধ প্রায় হয়েই গেছে। তো এরপর আমি পাটালিটা কিন্তু রেডি করে মানে রেখেছি, তো এর মধ্যে দিয়ে দেব। আর মিষ্টিটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দিতে হবে। তো না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুধে। তো একদম কিন্তু পিঠেটা সিদ্ধ হয়ে গেছে, টকবক করে ফুটছে। আর এখানে নিয়ে নিয়েছি পাটালি। তবে মিষ্টির পরিমাণটা কিন্তু দেখে নিতে হবে। তো আমি কিন্তু পরিমাণ মতোই এখানে মানে অ্যাড করছি পাটালি। এখন কিন্তু গুড়টা অ্যাড করছি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব বেশ কিছুক্ষণ, তারপর কিন্তু পরিবেশন।